চলো চলো প্রাণের গো বন্ধু চলো আমার সাথে গো পাগল করিলাম আমারে তোমার মনের যত গোয়াশা মেটাবো গো আমি রে পাগল করিলা আমারে হাই গো कहतै भात कैसी आहा आहा दिला मोहरे बिया কাঁদিস না মা কি করবি আর দুই আনো দিলাম মাটির মুই মাথা করে কাজ কি হবো মা চাবি না শুনই হ্যালো এলা চতুর চালা কইসন না চতুর চালা কই না এনো না মাটির মুই চাই দিনটা খেতে আইস যন্ত্রণা আমি বাঁচতেছি না আছি আজ মেলা রয়েছে বিদায় করে দিন বিদায় তো করে দিমু বাবা কোনো যে গ্যাঞ্জাম হয় না বাবা এসিন চাষি বড় মজা বুঝবাই তোমার হাতে আমার মেয়েটা তুলে দিলাম হ্যালো হ্যালো তুমি বাবা ওকে সুখে রেখো বাবা সুখে রেখো ঠিক আছে আব্বা আপনি শুধু দোয়া করবেন আমি যেন সুখে থাকতে পারি আমি যেন সুখে থাকতে পারি বাবা, তোমার জন্য আমি অনেক দোয়া করি তোমরা সুখী হও তোমরা সুখী হও আব্বা আমি আসি আব্বা আম্মা আম্মা আসি আম্মা আমি আসি সাবিনা যাও মায়া বিদায়েরই কাহালে রেখে যায়
আখি যা বিদায় কালে আমি চলেছি স্বামীর ঘরে জানি না আমার ভাগ্যে কি আছে দুদিন পরে বড়াই বাড়াই দিব না। আমি চলেছি স্বামীর ঘরে জানি না আমার ভাগ্যে কি আছে আর যদি কোনো দিন না আসি ফিরে আমার বাড়ি করবি, ঘরের খবর করছ। আর যদি কোনো দিন না আসি ফিরে চির বিদায় নিলাম গো গোয়া ব্যথা ভরা আখি যায় বিদায়েরই কালে আব্বাকে রেখে যাই আমার হাতে দেখিয়া রাখিবেন যত্ন করে আম্মাকে রেখে যাই আব্বার হাতে দেখিয়া রাখিবেন যত্ন করে আহার যদি কোনো দিন না আসি ফিরে আহার যদি কোনো দিন না আসি ফিরে চির বিদায় নিলাম গো গোয়া ব্যথা ভরা আখি জল বিদায়েরই কাহারে রেখে যায় আপা ব্যথা ভরা আখি জল গোয়া ব্যথা ভরা আখি জল গোয়া ব্যথা ভরা আখি কাশনামা, সাবিনা। ও চাচি সাবিনার বাপ, আমি কিনিয়া থাকবো না। কান্দিস না, আমার নেই থাইস। আয় রে, আমি কই ও চাচি জায়গা তাহলে হ্যাঁ যা ভাই জায়গা যাও যা। বাবা, আমার মেয়েটারে দেখ কেরাই দেখবার নাকি তো দিলাম চাচি নালু তুই আর ফাইজলামি করিস না, যা জায়গা যা। ওই দাদুরে ও আরে ও আরে ওরে ডাল ভাঙ্গা চাল করে শসা ভাঙ্গা করে তেল আমি না ছেড়ির বিয়া হইয়া গে আসলো না ইয়াসিন মোল্লা কলকাতা করিল বিয়ার করে যাইব বলে ঘুরো 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 ঘুরো
সাবিনা। স্বামী, আমাকে ডাকছেন স্বামী? হ্যাঁ সাবিনা, আমার সংসারটা যে একেবারে অচল হয়ে যাচ্ছে, তাই আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম। তুমি আমার সংসারটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, এই ভালোবাসা যেন চিরদিন থাকে। ঠিক আছে স্বামী, চিরদিন থাকবে। সাবিনা, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও, অভাগীরে পায়ের ধুলো মাথায় নিতে দাও। ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও, অভাগীরে পায়ের ধুলো মাথায় নিতে দাও। তা না হলে নারাজ হবে অন্তর্যামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আজকে দুজন দুজনাকে পেয়েছি যে হাই, তাই তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই। আজকে শুধু দুজনাতে পেয়েছি যে হাই, তাই তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই। তুমি শুধু আমার গো, এই তো জানি, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। শোনো সাবিনা, তোমার কথাগুলো আমার খুব ভালো লাগলো, তাই আমার এতিম ছেলে মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই। তাই করুন স্বামী, আমার কাছেও খুব ভালো লাগবে। ঠিক আছে সাবিনা, তাহলে আমার ছেলে মেয়েকে ডাক দিচ্ছি। মা বন্যা, আব্বা, বাবা সাগর, আব্বা, 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 তুমি ডাকছো আব্বা? আয় আমার কাছে আ। আম্মা, ডাকছো আব্বা? হ্যাঁ বাবা সাগর, আম্মা,
মা বন্যা হ্যাঁ আব্বা। আমার কাছে আয় রে মা। ভালো আছো আম্মা? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি ভালো আছো বাবা? শোনো সাবিনা, আল্লাহ রহমতে আমার এতিম ছেলে মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম। তোমার গভীর ভালোবাসা দিয়ে, আদর সোহাগ দিয়ে আমার এতিম ছেলে মেয়ে দুটোকে তুমি বুকে তুলে রাখবে সাবিনা। ঠিক আছে স্বামী, আমি তাই করব। আয় মা বন্যা, আয় মা সাগর। আম্মা বাবা, আম্মা, মা বেঁচে থাকো সালাম গো। হোজা নাইলা মামা আপনার চরণে উঠো বাবা। এই আশীর্বাদ করবে না থাকি যেন সুখে গো। এই আশীর্বাদ করবে না মাগো। উঠো মা, উঠো বাবা। আমরা দুজন এতিম ছেলে, কেহ তোদের নাই। এই আশীর্বাদ করবে না গো, থাকি যেন সুখে গো। এই আশীর্বাদ করবে না মাগো। খালা মহজা নাহাইলা মামা আপনার চরণে এই আশীর্বাদ করবেন মাতা থাকি যেন সুখে গো। এই আশীর্বাদ করবেন মাতা গো। মা বন্যা, বাবা সাগর, আজ হতে তোদের কোনো চিন্তা নেই। তোরা সব সময় আমার বুকেই থাকবি। চল এখন আমরা ঘরে যাই, খাওয়া দাওয়া করে তারপর কলেজে যাবো। ঠিক আছে মা, তাই চলো। তাই চলেন আম্মা, এবার আমরা ঘরে যাই। চলেন আব্বা। এবার আমি দেখে নেব সাবিনাকে আমি বিয়ে করতে চাইছিলাম, তারই ভাবে আমাকে চরমভাবে অপমান করেছে। সাবিনাকে এবার আমার বাড়ির কাছে নিয়ে আসছি। ছলে হোক, বলে হোক, কলে কৌশল হোক, যেভাবে হোক আমি তাকে আমার বশ্যতা স্বীকার করবই করবই করবই। দেখি কে বাধা দিতে পারে। যাই, সাবিনার কাছে এখন যাই, একটু ভালোবাসা করে আসি। সাবিনা, আরে ও সাবিনা, নালু, নালু, তুমি আইছো, নালু, তুমি আইছো। তুমি আমার সাথে দেখা করতে আইছো নালু। তুমি জানো না তোমার স্যার আমি ভালো থাকি না, তো তুমি এত দেরি করে আসলে কে? ও তুমি তো ভালাই আছো দেখা যা। হ্যাঁ সাবিনা, আল্লাহর মতো ভালোই আছি, কিন্তু ওই যে চাচা নহন বাইশে উঠে
ও সাবিনা তুমি কিবা আছো? আমার আবার জিগায় আমি কেমন আছি, বুঝছেন? আমি তোমার ছাড়া কেমন থাকবার পারি এটা তুমি জানো না। জানি। আমি ভালো নাই গো, আমি ভালো নাই। ও সাবিনা তুমি বালা নাই কারণ কি? কারণ হইল গিয়া ওই সতীনের ছেলে মেয়ের জ্বালায় আমি আর সংসার করতে পারতাম না। ও নালু ভাই, আচ্ছা কিভাবে এই হতিনের ছেলে মেয়েদের তাড়ানি যায় এটা তুমি একটা ব্যবস্থা করো। তোমার বুদ্ধি দিব না। কে কে হইছে? তুমি যে সডং করতেছ। সডং সডং করবো না, তুমি যা হও না আমার লাগে দেখা করো না, আমার লাগে প্রেম করো না, এই লাগে বুঝছো? শোনো সাবিনা, কি বুদ্ধি দিলে দিমু। আরে দেরি করতেছো কে? তাড়াতাড়ি দাও, ওই দুটো তাড়া লাগবো তো, তাড়াতাড়ি দাও। আরে কই ফেলাও, তোমার মাথা ভরা তো খালি বুদ্ধি। কও 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 মইনা কও, আরে কও না। কমু হ তাড়াতাড়ি কও, ওই দুইটারে তাড়া লাগবো। তাহলে শোনো, কও। আজকে যখন আন দিবার যাবা না, তরকারির মধ্যে হালদা নবনও দিবা না, হ্যাঁ একটু নবনও দিবা না। তারপরে যুক্তি দিয়ে মেন করি, না দিয়ে মেন কি করি? হ্যাঁ আরে নালু ভাই দেরি করতেছো কে? আবার কালকে যখন আন দিবার যাবা, লবণ দিয়ে তরকারি পুত্তি হালাবা। হ্যাঁ এটা আবার কি কয়? তাহলে আমার ধরে মারবো না আমার জামাই আমারে? কি বুদ্ধি দিতাছে? তারপরে কি করবো? তারপরে দিন যখন আন দিবার যাবা না, তরকারির মধ্যে কেরাসিন ডাইলে দিবা। এই, তুমি কি আমার মার খাওয়ার কাম করতেছো নাহি? এলে করলে পরে আমার জামাই আমার ধরে কি লেবো না? তাহলে আমি যাই গে। এই 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 বন্ধু 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 ওরে আমার সোনা বন্ধু, আমার লক্ষ্মী বন্ধু, আমার ময়না, আমার সান, আমার সোনা ময়না। ওর তুমি এইভাবে রাগ করলে হয় নাকি? আচ্ছা এটা করলে কি হবো আমারে কও দেখি, কও। চাচা যখন জিজ্ঞেস করবো, এ সাবিনা তরকারির মধ্যে আজকে নবন দেও নাই, তখন কবা তোমার রাধর মেয়ে বন্যা দিছে। বিশ্বাস করবো? তাহলে তো আমি কমই। আবার পরের দিন যখন খাবার যাবো না, তরকারির মধ্যে নবন বেশি দিয়েছিস, পরের দিন কব এ সাবিনা তরকারির মধ্যে নবন এত দিছিস কে? কি কমু? বলে তোমার মেয়ে আদরে বন্যা দিছে। আচ্ছা তারপরে? তারপরে দিন যেদিন খাবার যাবো না, দূরে থেকে কও একটু, কও। তাহলে কইলে আমি গেলাম গা। আরে বন্ধু না, যেও না, এখানে দাঁড়াও, কও। তারপরে দিন যখন খাবার যাবো না, হ্যাঁ তখন তো কেরাসিন মুখটা আলাই দিব, তখন কইলে তোমার মার বারো যাবো। হ্যাঁ তারপরে? তখন তুমি কবা তোমার মেয়ে আদরের বন্যায় দিছে। আচ্ছা আচ্ছা এইসব করলে কাম হবো তো নাকি? 100 বার, হ্যাঁ 100 বার। যাক, যুক্তিটা ভালো হয় নাই। আরে হ তুমি যে যুক্তি দাও ওই যুক্তি কাম হয়। এই যে হনো, কও। অভিনয়টা কিন্তু ভালো করে করো, চাচা যাতে টেন না পা। আসলেই তো টের পেলে আবার ধরে মারবো আমারে, কি লেবো মানে, কি লেবো? তোমার মারলে বলে আমি দুঃখ পাম, বুঝো না? হ এই জন্য তো ভালো করে অভিনয় করুন লাগবো। এন চলো আমরা ভালো করে পরামর্শ করি গে। ও সাবিনা আমি কি ঘুরে যাম আজকে? আরে তুমি ফিরে যাবা কে? তুমি ফিরে যাবা কে? চলো আমরা গপ্প করি গে, চলো চলো না। তুমি মন থাকে কইছ? হ তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সাবিনা, সাবিনা, আরে ও সাবিনা, স্বামী আমারে ডাকছেন কেন? ও সাবিনা, তরকারিতে কি লবণ দাও নাই? তরকারিতে আবার আমি রান্ধিলে আবার লবণ দেবো না, এইটা আপনি কবার পারলেন? এতদিন ধরে রান্না বান্না করে খাওয়াইতেছে, আজকে এই কথা? শোনো এই কাম কেটা করছে জানো? তোমার মেয়ে বন্যা করছে। কেন ভাত খাইতে পারেন নাই? ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে ঠিক আছে, লবণ দিয়ে জাল করে এনে দেবো। ঠিক আছে, ঠিক এনে আছে, দেই। ঠিক আছে। আগলা লবণ নিয়ে আমি খাই ফেলাইছি। আচ্ছা স্বামী, স্বামী, ও স্বামী, স্বামী তোমার আমি একটা কথা কবার চাই। বলো কি কথা? ইস তুমি না আজকাল কেমন জানি শুকিয়ে যাইতেছো, ঠিকঠাক খাও। আচ্ছা শোনো না, ওই সন্ধ্যের চাবিটা দাও না। সিন্ধুকের চাবি দিতে কি করবি? আরে রাগ করো কে? শোনো
তুমি সবসময় কাম কাজে থাও না। এখন শোনো, শোনো, তুমি তো সবসময় কাম কাজে থাকো। এখন আমার তো এই সময় টাকা বাইর করা লাগে, থন লাগে, গয়না গাড়ি বাইর করা লাগে, পিন্ডন লাগে, আবার থন লাগে। তুমি তো আর থাও না, এই লাগে আমার কাছে চাবিটা থাকলে আর কি সুবিধা হয়, বুঝছো? ঠিক আছে ঠিক আছে, কিন্তু সাবধান, সিন্ধুকে কিন্তু 50,000 টাকা আছে। আরে এটা তুমি একটা কথা কইলা, টিহা দিয়ে আমি কি করবো? তুমি তো আমার সব কিছু, টিহাজ আছে কাল নাই, কিন্তু তুমি তো আমার কাছে সব সময় থাকবো, টিহাতে কি হবো? চলো চলো সাবিনা, আমাকে বিশ্রাম করে দাও, আমি একটু শুভ। আচ্ছা ঠিক আছে স্বামী, শুকাই গেছে, ঠিক মতো খাই না। আজে সাবিনার বাপ, আইরে তুই ডাক দিলে না, মনে হইতাছে কি জানো আমার বউ তো কুড়াল মারলি। এই যে তুমি কি না কি যে করো আর কি যে না করো আমি কিছুই বুঝি না। তুই যে ব্যাপার করছ আমি বই তো করি, উল্টা ভাই কবে করলাম। করো তুমি তো জুত করে হইতা থাও। দুধ করে হই থাই ও খাবি না কি তা লইলা মানুষ হইতে হইছে। অন কমু কি বে ফসত করে হয়ে গেছে গা। অন কি কবি ঘুরাস না ক তাড়াতাড়ি ক। আজে হুনো, ওই যে তুমি যে ওই কলঙ্কিনী মেয়েটা রে বিয়া দিয়া চুপ করে যে কুলিবি ব্যাঙ্গে না হলা বই হয়েছে করো। ওই কলঙ্কিনী মেয়েটা রে ওই যে ছেওরা ছেলে মেয়েগুলা আদর করে কিনে নাই করে, তোমার তোলা যায় উদিস বাতা নিউনের দরকার। ওটা তো তুই ভালো জানস, জি শিক্ষা দিস মায়া বুনাই রে প্রথমই বেড়া দিস বন্ধ। ওই মায়া বুনাই ভাত খাওয়াবো না কারা খাওয়াবো, দুইবার ঘুরে আছে। এইগুলা মেরে কিছু কবার গেলি খালি এগুলা কো। তুই তো ঠিকই কইছ, আমি যে শর্মানি বংশবতে মেয়ে বিয়ে দিছি, ওই বাড়িতে যাইতে হইলে কমপক্ষে 5,000 টাকা দরকার। এ যে হুন, এ যে নিমর্দের কথা হুন, ও না আবার ইয়ার ঘুরতে পয়সা দিমু জামাই বাড়ি যাবো। এ যে কটা আট বেচা কটা ডিম বেচা, ওই যে বেচা 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 থুয়ে দিছিলাম, পুরিটা বিয়া দিয়ে হারছি ধরে না কটা টাকা জমা হয়েছে। ওই যে মুরগির বাহার তলে থুয়ে দিছি। আজ কি তোর বাপের বেতন নিয়েছিলি? না ওই আমার বাপ এই চুপ পারা দিকে বুনাই আমার বাপ ওকে রোটি আছে 800 হয়েছে 400 এ চুপ পারানি আবার উনি ডিম বেচা টিহা। এই গুলামে কি মুখ গুলাই করলো, ছাতা দাঁতের পাতা তুললো। হাই রে হাই গুলাম রে গুলাম, আর কারে বুক করবি? মানুষের মতো সরম দিবি না, জুতা দিয়ে দিম বাড়ি নদী রে। ও যে নটটা আয় উড়া কিছুই কয় না। আই তেলে ঘর হইতা তাই কুড়াই মা যায় নটটা। অন তুই টিহা দিবি 5,000 আমারে? টেহা দিতাম না কি করমু, আমার বুড়ি। আরে পাগলা 5,000 টিহা হইলে আলকা খেয়ে দাম মুজিবর রিস্কা ভাড়া করে নিয়ে দুইজনে দামুগা। আহা গো বুড়া বসে তার কুড়াইটা আহে না, আর যায় কুড়াইটা আহে না। জীবনে বিয়া করছি। ওইখানে তুই উল্টা ভাই হইতাও হ্যাঁ তবে তো হইতা হারছি তোর বাপ। আহা গো জীবনে বিয়ে হয়ে আইসি তোরা কোনো হানুষ্কা দিয়ে নিয়ে গেছে না একসাথে, আজকে জিয়ার বাড়ি নিয়ে তোর কথা এমন আয় চুপ তোর। পারানি তুই ছাড়াই ভালো বর্তাচ্ছি চুপ পারানি কথা বাতি কোনো অস নাই। আমি রে কি কথা বলে তুই জানিস আছে না? বেশি বাই বর্তাচ্ছি। আচ্ছা হুনো যাও টাটো ভাও করে দেই, যা পুরি দেখ আয়ো আয়ো আও মায় বুনাই দেখ পাতাম সমস্যা কি দুজনই যাম। যাও দুজনই যাই। এই এটা কথা কই, কি তুই ডাটা ভাঙ্গা আজকে মাটির পিছ না করবি। আও আজ হুনো কই সই ভাঙ্গা না থাকে তুমি খাটনি আও গা। আজ আড্ডা কথা কই পুরি তো বাইত নাই কে, পুরি তো এবার বাইতে আয় ফুরবো, বুঝো নাই? পুরি রে বারিন্দা থুমু আমরা থাকবো বড় খুব। ওটাই তো কইতাছি। তাহলে তুই বুঝস না কেন টিয়া এই যে হুনো কই নতা সালের ভাত আইন্দা থইছি হল হলা কইরা, আর ওই যে মলা মাছ দে না কি সুন্দর করে নতা বিরান করছি, দুজনে খায়া ইমন গরম মাইসকা মারি আড়াই আরে ঘুম পারমু আজকে। সাবিনা, আরে ওই সাবিনা, স্বামী, স্বামী কি হয়েছে স্বামী? শুন সাবিনা, আমি কি করব বল না, আমি একটা মানুষ। কেন স্বামী কি হয়েছে? হবে আর কি, সেদিন খাইতে বললাম
তরকারিতে লবণ নাই। কালকে আবার খাইতে বসলাম, তরকারির মধ্যে লবণ দিয়ে জ্বালাই ফেলাইছর। আজকে আবার খাইতে বসছি, কেরাসিন দিছর। কোনো কথা আমার বলে তো স্যার, এখনো বলছি ভালোই ভালোই ভালো হয়ে যা, নইলে পিঠের চামড়া তুলে ফেলামু। এই যে তুমি যে আমার এত বকাবকি করতেছ, না বুঝাই করতেছ। আমি কত সুন্দর করে যত্ন সহকারে রান্না করে থুয়ে দেই যে আমার স্বামীটা মন ভরে খাবো, আমার স্বামীটা শুকাই গেতেছে। ওই তোমার আদরের বেটি যে এই কাম করে, আর তুমি আমারে দুষতাছ। কেরোসিন দিয়ে থ, লবণ দিয়ে থ, আরেকদিন লবণ দেয় না, এলে কি আমার দোষ? ও বুঝছি গো, আমার কেদানে লাগে এসব করতেছে, আমি বুঝছি। এই কথা যদি মিথ্যা হয় তাহলে আমি তোরে কি করবো জানিস? কি করবেন স্বামী? কি আবার করব? ওই খাইরাম সুন্দরীর মতো আমি তোর ডুবাই আমার মুখ। তাতেও আমি রাজি আছি স্বামী, কিন্তু অযথা আমার ভুল বুঝছেন না। আমি অবলা বেসাদ, আমি এসব কাজ করবার পারি, কিছু করি নেই আমি। আগে আপনি আপনার মেয়ের বিচার করুন, তারপর আমার যা বিচার করার আপনি তাই কইরেন। আমার বোধহয় এই ভাত খাবার দিত না গো। আর ভাবলে চলবে না, আমি আর বিচার করবো, উপযুক্ত বিচার করবো। বন্যা বন্যা, আব্বা, আব্বা, আপনি আমায় ডাকছেন কেন আব্বা? হবে আর কি, আমি যে তো কেন তোরে ডাকছি, কেন তোদের ঘরে বিয়ে করলাম, এখন তো তোরাই শত্রু। আব্বা কি বলেছে আব্বা? আমরা তোমার শত্রু কেন হব আব্বা? কে বলছে আমার? ওই তোর সৎ মায়ে বলছে, তরকারিতে লবণ দিয়েছস, কেরোসিন দিয়েছস, এই যুক্তি কে দিয়েছে? না আব্বা না, তোদের ভুল। আব্বা সব মিথ্যে কথা আব্বা। সত্য করে বল, এই যুক্তি কে দিয়েছে? বলবি না? বল হারামজাদি, বল, আরে দাও, বল, বাবা করে দাও। বল, বল, বল। ও কি ও মারবে না, মারবে না পিতা গো, পিতা মারবে না মারে সৎ মায়েরি চক্রান্তে গো, হতিনের বেটি কইছে ডাকি। ও পিতা মারবে না কোনো দোষ করি নাই পিতা গো, পিতা বলি দেয়া নাহারে মারেন, 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 মারেন। মারেন চুপ করে দিবে বল, এই যুক্তি
হারামজাদি মা মা লাগছে। শয়তান বান্দের বাচ্চা হতিনের বেডি থাক তুই এখানে থাক আমি গেলাম আমার স্বামী সংসার আমারে গর্ভ দিব না গো এই হতিনের গর্ভ দিব না বল এই যুক্তি কে দিয়েছে বল কেহ মোরে দেয়নি যুক্তি গো ও পিতা বলছি সত্যি গো রে গো। বল বলবি না আব্বা বলবি না তুমি বন্যাকে এমন করে মারছো কেন আব্বা বন্যার কোনো দোষ নেই আব্বা দাদা ভাই দাদা ভাই বাড়িতে যে কি হইতাছে আমি সব জানি বাবা আর কিছুদিন যাইলে তুমি সব দেখতে পাবে বাবা সব দোষ গুণ তুমি নিজ চোখে দেখতে পারবে বাবা সাগর তাহলে কি আমি ভুল করলাম হ্যাঁ হ্যাঁ পিতা তুমি ভুল করেছ তুমি নিজ চোখে না দেখে তুমি বন্যার উপর অন্যায় দূর চাপিয়ে দিয়েছ ওরে মা বন্যা বাবা 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 আমি না চিনি না শুনি আমি যে তোকে মেরেছি রে মা বাবা তুমি এই নিয়ে কোনো দুঃখ করো না বাবা তুমি তো মেরেছো তুই যে তোদের তো মানে তাতে কি হয়েছে তুমি আছো না বাবা আমি যদি দয়া না করি কে তোদের দয়া করবে মা তুই আমাকে ক্ষমা না না করে বাবা দে, তুমি মা। কি বলছো তুমি আমার সোনা বাবা লক্ষ্মী বাবা তুমি আব্বা 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 যা হবার হয়েছে সেটা আর কি ফিরে আসবে চলুন আব্বা এবার আমরা ঘরে যাই আমি আর বন্যা স্কুলে যাব তাই জানে বাবা আমি যে ভুল করেছি আমি যে ভুল করেছি সাবিনা সাবিনা ওই যে আমার পরানের পাখি আইছে ও, আমার ময়না সাবিনা। পাখি আইছে কি তোমার কথা ধরে তো ডাকতাছি আমি তোমার ডাক শুনছি কিন্তু তুমি যখন সাবিনা সাবিনা করো না আমার পরানটা এবার জোরাইয়া যায় এই জন্য তোমার ডাক শোনো না লাগে আমি একটু পরে জব দিছি বুঝছো শুন সোনালু ভাই আরে আমি তো জাদুর খেলা শুরু করে দিছি কি জাদুর খেলা শুরু করছো ওই যে হতিনের পুরি করে নাচতেছি ইচ্ছা মতন আলো ভাই কি আর কমু ওর বাপও ধরে হেক্কাত করে মার দিছে এমন মারছে আরেকদিন যদি মারে একেবারে মইরেই যাবো গা খুব ভালো কাম করছো সাবিনা খুব ভালো কাম হ্যাঁ বুঝছি বালাগামি করছে আমি জানি কি হয়েছে সাবিনা কি আজকে ফিরে যাবো কেটে গেছে তোমার চলো তুমি বন্ধু কালা পাখি আচ্ছা আমি জানো কি কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তাই নাকি সাদা সাদা কালা কালা রঙের মাছ সাদা কালা সাদা সাদা কালা কালা রং জয় মাছ সাদা কালা হইছি আমি মন পাগিলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি
যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয়। পিরিতি ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রঙের মাঝে সাদা কালা দেখতে তারে মন পাগেলা বুঝাই কে মানে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারি। চলো ঘরে যা কইতাছি। সাবিনা কও আজকে না একটু তুমি থাক পার যাইতে খাও বহ হতো এটা আবার কোন লাগে বহ হতো আন কও আন পীড়িতের গপ কি ব্যাপার নালু ভাই আর আম্মা আপনি এখানে কি করেন? আর আপনি যদি আমার মা না হতেন অন্য কিছু হতেন আপনাকে আমি জীবন্ত খবর দিয়ে ফেলতাম। ছি, ছি। লজ্জায় আমি মরে যাচ্ছি। এই হতি পোলা তুই আমার কথা কোনের কেডা হ্যাঁ হতিনের পোলা যা কইতাছে এখান থেকে আমার মনে যা আছে আমি তাই করব তোর কি হতিনের পোলা আইছে আমার আবার তুই যদি বাঁচবার চাস তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে দূর হ নইলে তোর বাই ঠেঙ্গে তলে তো করে সামলা মনে করে যা কইতাছি হতিনের পোলা ভাই সাগর আমি ভুল করে ফেলেছি ভাই সাগর তোর কাছে আমি ক্ষমা চাই ভাই। হাই হাই কয় কি আর কোনোদিন তোদের বাড়িতে আর আমি আসবো না রে হাই ভাই। হাই রে আমার সব কিছু শেষ হয়ে গেল আবার এই বোন গেল এই কথাটা তুই কারোর সঙ্গে বলিস নি রে ভাই। ঠিক আছে নালু ভাই, তুমি যদি আমাদের বাড়িতে আর না আসো তাহলে আমি কারো কাছে এই কথা বলবো না, কিন্তু দেখে নেব আমার এই কলঙ্কিনী সৎ মাকে। এই হতিনের বলা বান্দর তুই আমারে দেখে নিবি হ্যাঁ 2 দিনের সেরা তুই আমারে দেখে নিবি না যা যা কইতাছি যা যা দূর হ দূর হ এখান থেকে দূর হ আইছে আমারে দেখে নিব শোনো শোনো নালু ভাই এই যে তুমি অল্পতে কাছে যাও কে হ্যাঁ যা মাপ চাইতাছো কি ব্যাপার কি তুমি কি বেড়া মানুষ না আরো কিছু হ্যাঁ গেলাম গা গলে গেলাম গা। ওই যে খালি এই টেস্টে খালি দেখাবার পাও বুঝছো যাই রে তুমি মাপ চাও কি আমার হতিরের বলার কাছে হ্যাঁ সরাসরি ধরা খাই গেছি। তাই কি হইছে ওই আবার কি করা হবো ওর বাপে কিছু করা নয় কি করা হবো আইছে হালের দু বালাতেস শোনো আবার যদি ওই বেশি কথা কয় হ্যাঁ ওরে তুমি ঠিক মতো মাইরে দিবা। আচ্ছা শোনো এখন তুমি ওরে হরাইতে তোমার কতটা লাগবে এটা তুমি আমারে কও ওই হতিরের পোলার আমার আর সহ্য হইতাছে না। ও সাবিনা ও সাবিনা কি তুমি ডিয়া কুড়াই বেলা ক ময়না ক। আচ্ছা শুনো তুমি তোমার পরন পাখি তোমার কাছে আমি সব কিছু কইব না ওই বুইরা আছে না বুইরা আমি তেল মালিশ কইরা ওই সিন্দিকের চাবি নিয়ে নিছি তোমার বুদ্ধি আছে গো। আরে হ থাকবো না কে শোনো যত টেহা লাগে আমি দেবো তুমি ওই বুইরার বেটারে হতিনের পোলারে রাস্তা থেকে যেভাবে হোক তুমি হরাই দাও আমি আমার পথ একদম পরিষ্কার শোনো সাবিনা টেহা হলে আমি সব কিছু করা হয়। তাই নাকি নালু ভাই তাহলে চলো আমরা ঘরে যাই আরো যুক্তি পরামর্শ করি। তাই যাও চলো অমন করে তাকাই থাকো না আমার লজ্জা করে। আছিন তুই চাবি দিলি কে তোর টেকা পুলা মারবো মাথায় আছিন
একটু দাঁড়াও না, তোমার সঙ্গে একটি আলাপ আছে। কিরে লালু, তুই আমার সাথে কিসের আলাপ করতে চাস? আলাপ হলো জাহিদ ভাই, ওই ইয়াসির চাচার ছেলে সাগরকে তোমার মারতে হবে। এই শালা লালু, ওই সাগরকে তুই মারবি কেন? সাগর কি অন্যায় করেছে? ওই সাগর হলো মা মারা একটা ইতিম ছেলে, তাকে মারতে চাস কেন? শোনো জাহিদ ভাই, আমি মারবো কেন? তার সৎ পায়ে তাকে মারতে চায়। এই শালা লালু, ওই সাগরকে মাইরা দিব, কত টাকা দিবি? শোনো জাহিদ ভাই, টাকা দিয়েছে 20,000, তোমার 15,000, 5,000 আমার। এই শালা লালু, তুই টাকা নিবি কেন? মারবো আমি, টাকা নিবি তুই? আরে জাহিদ ভাই, তুমি তো আর একা মারতে পারবে না, আমিও তোমার সঙ্গে থাকবো। তাহলে বল, ওই সাগরকে কিভাবে মারতে চাস? শোনো জাহিদ ভাই, সাগরকে ওই বন্দির মাঝে নিয়ে গলায় নাটি চাপা দিয়ে তারপর মেরে ফেলবো, তারপর আমরা এসে পড়বো। ঠিক আছে লালু, তাহলে টাকা দে। এই নাও টাকা। কিন্তু আরেকটি কথা জাহিদ ভাই, বল শুনি। সাগরে কিন্তু তোমাকে আনতে হবে। ঠিক আছে লালু, চল এখন সাগরের বাড়িতে যাই। হ্যাঁ তাই চলো। চল। হাই কতই গুমে ঘুমায়াছ, চোখু মেলে যাও। হায় কত ঘুমে ঘুমে আছো, চোখ মেলে যাও। হাই কতই গুমে ঘুমায়াছ, চোখু মেলে যাও। হায় কত ঘুমে আছো বাবু, চোখ ভিলে যাও। হাই গো তোমার সাগর ডাকিতাছে, চোখ মেলে যাও গো, চোখ মেলে যাও। তোমার সাগর ডাকে তাছে মাগো, রাকে মেলে যাও, রাকে মেলে যাও। ও হাই কোথায় রইলে মহাজননী, দেখলে নায়া আসিয়া। কোথায় রইলে মা জননে, দেখলে নায়া সে হাই গো তোমার সাগর কাঁদিতাছে, মাটিতে বসিয়া গো, মাটিতে বসিয়া। মাগো, আমি যে বড় বিপদে পড়েছি মা, শত মায়ের অত্যাচারে আমি যে আর সইতে পারছি না মা। তুমি কোথায় রইলে মা? তুমি একবার আঁখি মেলে চাও, দেখো দেখো তোমার ছেলে কত সুখী আছে মা। সাগর, সাগর, তুই এই অন্ধকারে মায়ের কবরের পাশে বসে কান্না করতেছিস কেন?
সারা জীবন কাঁদলেও তোর মা আর ফিরে আসবে না। চল না ওই বন্ধের মধ্যে যাই, তোর মনটা একটু ভালো লাগবে। না জাহিদ ভাই, আমি ওই বন্ধের মাঝে যাব না, কারণ আমার মনটা বেশ ভালো নেই। আরে সোরা চল না, ওই দাঁড়ার পাশে পাকা ধান খেত দেখলে তোর মনটা খুব ভালো লাগবে। চল সোরা চল। তাই চলো জাহিদ ভাই। সাগর, আজ তুই কোথায় যাবি? আজ তোর মৃত্যু আমার হাতে। এ কি বলছো নালু ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই এখনো বুঝোস নাই সেদিনের অপমানের কথা? মনে করে দেখ, আজ আমি তোকে জাহিদ ভাই, জাহিদ ভাই, জাহিদ ভাই, নালু ভাইয়ের কথা কথা তো আমার কিছুই ভালো লাগছে না। তুমি আমাকে বাড়িতে দিয়ে এসো জাহিদ ভাই। বাড়িতে আর ভাই যা হবে না তোর সাগর, এখনই তোর মৃত্যু হবে। এই লালু দাঁড়িয়ে দেখছিস কি? মার সরাবে। মারবে না, মারবে না ভাইজান গো, ও ভাইজান মারবে না মারে। আতে দরি পায়ে পরি গো, ও ভাইজান দরি তুই তো রানে। সেদিনই তোদের বাড়িতে আমি অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু তোর বাপ কোনো ভাইজান হে, তারু না যাবুকের বাড়ি গো, ভাইজান সহে না পরারে। সহ্য করতে হবে। ভাইজান হে, হাতে দড়ি পায়ে পরি গো, ভাইজান হৃদয় জড়ারে। হাতে দড়ি। তোর কোনো দোষ নাই সাগর, ওই দোষ হলো টাকার। টাকাই মারে, টাকাই বাঁচায়, আর টাকাই করে খুন। মারবে না, মারবে না ভাইজান গো, ও ভাইজান মারবে না মারে গো, ভাইজান হে মারবে না, মারবে না হারে। তোমাকে মারবো না, আদর করে মারে গো,
ভাইজান হে মারবেন না মারবেন না আহারে গো নিয়ারো মাঝে বেদির গো ও ভাইজান দান সর্ব লোকে গো ভাইজান হে মারবেন না মারবেন না মারবে না আহারে গো পারবো না এই লালু তাহলে দেখছিস কে চালাকে লাঠি ধরে মেরে ফেলবো মার শালারে ওকে কোথায় আছো আমাকে বাঁচাও এই শালা সুরতল তোরা বন্ধের মাঝে কি করিস দাঁড়া আমি আইতাছি লালু পালা পালা লালু শালাদের বিছায় পাইলাম না পাইলে শালা করে একদিন আমার যে কদিন লাগে একই সাগর তোর এই অবস্থা কেন মামুন ভাই আপনি যদি সময় মতো না আসতেন মামুন ভাই তাহলে ওরা আমাকে হত্যা করে ফেলতো মামুন ভাই একই বলছিস সাগর তুই একজন এতিম মানুষ তোরে মারবো কেন ওরে মামুন ভাই আমার শত মায়ের চক্রান্তে ওই নালু আর জাহিদ আমার গলায় লাঠি চাপা দিয়ে ফেলেছিল সাগর আর আপনি যদি না আসতে ওরা আমাকে মেরে ফেলতো ঠিক আছে সাগর সেটা আমি দেখব কোন শালাই তোরে মারে চল এখন আমরা বাড়িতে যাই মামুন ভাই আমি আর আমাদের বাড়িতে যাব না আমার মনে বড় ভয় হয় ওই বাড়িতে যেতে শোন সাগর তোর আর কোনো ভয় নেই আমি তোর থাকার ব্যবস্থা করব চল আমার সাথে না মামুন ভাই আমি আর এই গ্রামে পা দেব না কারণ সৎ মায়ের পাত যারা না খাইছে তারা কেউ কিছুই বলতে পারবে না বন্যা তুই কোথায় দাদু ভাই কিরে বন্যা তুই এত রাত্রে সাগরকে চিল্লাইতে থাকছ মামুন ভাই দাদু ভাই বাড়িতে না থাকলে আমার যে বড্ড ভয় লাগে মামুন ভাই আমরা যা সৎ মায়ের যন্ত্রণা সহ্য করতে পারছি না কি বলিস তোরা শোন বন্যা শোন তুই ঘরে গিয়ে চুপ করে শুয়ে থাক কারণ সৎ মা যতই জ্বালা যন্ত্রণা করুক না কেন তুই কোনো কথা বলবি না দাদু ভাই আর আমার জন্য কোনো চিন্তা করিস না রে বন্যা কারণ আমি আর এই গ্রাম অঞ্চলে থাকবো না সৎ মায়ের মুখ আর দেখবো না আমি চলে যাচ্ছি ঢাকায় কারণ সৎ মায়ের ভাত আবার পেটে আর যাবে না রে তাহলে বন্যা। আমি কার কাছে থাকবো দাদু ভাই আমার যদি চাকরি হয় আমি ঢাকায় গিয়ে চাকরি করব
তোর জন্য টাকা পাঠাবো, কারণ আমি আর সৎ মায়ের ভাত খেতে চাই না রে বন্যা। আমি আর সৎ মায়ের ভাত খেতে চাই না, কারণ সৎ মায়ের মতো জ্বালা যন্ত্রণা আর পৃথিবীতে যেন কারো সহ্য না হয় বন্যা। এই আমি চললাম, আমি আর সৎ মায়ের মুখ দেখতে চাই না। দাদু ভাই, চলো না দাদু ভাই, তুমি আব্বাকে বলে যাবে। না রে বন্যা, আমি আর বাড়িতে যেতে চাই না। আমি এই তোকে মামুন ভাইয়ের হাতে তুলে দিয়ে গেলাম। শোনো মামুন ভাই, তুমি আমার তিমি বোনটাকে দেখে রেখো। এই আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম, আপনি আপনি আমার তিন বোনটাকে দেখে রাখবেন, আর আমার বাবাকেও দেখে রাখবেন, যেন আমার মতো আমার সৎ মায়ের চক্রান্তে কেউ যেন না পড়ে। শোন বন্যা, তুমি তুমি ঘরে গিয়ে চুপ করে শুয়ে থাকো, কোনো কথা বলবে না। আজ থেকে আমি প্রতিজ্ঞা করে বললাম, তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি তোমার সৎ মায়ে তোমাদের ক্ষতি করতে আসে, চুলের মুঠি ধরে আস্তে 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 মেরে ফেলবো। মামুন ভাই, মামুন ভাই, আপনার কথাগুলো শুনে আমি খুব শান্তি পেলাম। অবশ্যই শান্তি হবে বন্যা, তুমি একটু দাঁড়াও, আমি সাগরকে গাড়িতে তুলে দিয়ে আসি। তাই চল সাগর। শোনো জাহিদ ভাই, তুমি এখানে থাকো, আমি আর আমার সাথে কাউকে জড়াতে চাই না। তুমি বন্যাকে দেখে রেখো, সাগর। আমি একাই চলে যাব ঢাকা। সাগর। আমি আর কারো হাতে মুখ দেখতে চাই না। দাদু ভাই, চললাম বন্যা, দাদু ভাই। চললাম জাহিদ ভাই। দাদু ভাই। বন্যা বন্যা, তুমি আর কেঁদো না। তুমি কাঁদলে যে আমার ভালো লাগে না। মামুন ভাই, এখন আমি কি করব? আমি তো আছি, আমার কথা তোমার বিশ্বাস হয় না? বিশ্বাস তো হয় মামুন ভাই। তাহলে এখন একটা গান শোনাও না বন্যা। মেরি ছোট একটা ঘর আমায় দাও, সে ঘরে রব দুজনে। ও হারাবো মধু মিলনে। প্রেমেরই ছোট্ট একটা ঘর আমায় দাও, সে ঘরে রব দুজনে। ও হারাবো মধু মিলনে।
গিয়ে দেখি। চলো মামুন ভাই। এই বন্যা বন্যা, এই বন্যা, এই হতিনের পুরি কইছে মূল্য, হ্যাঁ এই বাড়ি ভরা কাম থুয়ে এই হতিনের পুরি বেন যাইবান ঘুমাইতাছে। আজকে ওর ঘুম আমি ছুড়াইতাছি। বন্যা, আরে ওই বন্যা, এই যে কইছি না এই হতিনের পুরি আরামে ঘুমাইতাছে, খারা তোর ঘুম আমি ছুড়াইতাছি। তুই কাম কাজ ফেলে তো ঘুমাইতেছিস কে? কত জমিদার পুরি হইছিস তুই, কত রাজরানী হইছিস। উঠ হারামজাদি, উঠ। সারা রাত কি করছস? ওই হতিনের পুরি, কি করছস? হ্যাঁ দিনের বেলা পরে পরে ঘুমাইতেছস। কই গেছিলি রাত করে, কই গেছিলি? তোর কোন নাগরের লাগে ঢাল্লা ঢাল্লি কইরা আইলি? হ্যাঁ ওই হতিনের পুরি ক। মা আমি না মা, ওই হতিনের পুরি ক, কই গেছিলি ক? ওই যে মামুন ভাই করে বাইর গেছিলাম মা। হ্যালো, দাদু ভাই রে আগাই দিবার জন্যে। দাদু ভাইরা আগে দিবার জন্যে? তা মামুনের লগে কে? হ্যাঁ তুই মামুনের লগে তো দাদু ভাইরা আগে দিবার যাবি কে? ও কলা বেচাও হইল, রদ দেখাও হইল না? মাইরাই ফেলাম, তুরস্ক মাইরাই ফেলাম, তুরস্ক হতিনের পুরি। হ্যাঁ সি 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 সি, আমার আর মরণ হইল না গো। এই হতিনের পুরীর লাগে আমি সমাজ আর মুখ দেখাবার পাবো। সারা রাত টহল পাইরে এখন পয়রা পয়রা ঘুমাইতাছে। হতিনের পুরী এই যা, তুই ভালো করে গোসল করে যা যা যা, ছাড় ছাড় ছাড়, যা যা যা, তুই গোসল করে যা 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 যা। হতে রে পড়ি, যা গোসল করে। আম্মা আপনি আমার মা হইয়া এইসব কি কথা কইতাছেন? তুমি কারবার পারা আর আমি কাইলাই দোষ কইতাছি। হতেনের পুরি তাড়াতাড়ি যা। তুই যদি গোসল করবার না যাস আজকে কিন্তু আরো কয়টাকে ঝাঁটা বাড়ি তুই খাবি। এমন সময় আছে, তুই ভালো বলে যা, তাতে যা। ও রে সোজা কথাই কাজ হইতাছে না। হতেনের পুরি হতিনের পুরি কেলো যাস না কে? যা কইতাছি। মারবে না মারবে না আম্মা গো, ও আম্মা মারবে না মারে গো, আম্মা হে মারবে না
যাওয়ার সময় মনে আসছিল না? হ্যাঁ, তুই এত খারাপ, এত জঘন্য, এত নষ্টা, তুই পীড়িত করে বেড়াস। আমি কত ভালা, কোনো পরপুরুষ দিকে আমি ফিরেও তাকায়া দেখি না। সতীনের পুরি যা কইতাছে দিয়ে এখান থেকে, তুই আমার চোখের সামনে থেকে বাড়া। প্রেম পিহিরিতি কেমন জিনিস গো, ও আমা আমি নাহি জানি গো। জানে না? হাই রে আল্লাহ, আমাকে মারবে না, মারবে না আমারে গো। তুমি প্রেম প্রীতি বুঝো না? তুমি প্রেম প্রীতি জানো না? আহারে আমার সোনা মাওডা গো, এতক্ষণ আমি হুদাই হুদাই তোমারে মারলাম গো। আহারে সোনা মাও, এই হপিদার করি তুই যদি আসরে তাহলে আসরে তাই মা বনালে অমন করে বন্যারা মারছেন কেন? এই বান্দরে ঘরে বান্দর, তোর নাটাগিরি তোর বাড়ির যা ফলাবি তুই এখানে কে বাড়া কইতাছ আমার বাড়ি থেকে? খবর যাচ্ছে আরেকবার বন্যার গায়ে হাত তুললে আপনার হাত আমি মুসরায়ে ভেঙে দেব। গলা নিচে নামায়া কথা ক, এটা তোর বাড়ি না, এটা আমার বাড়ির উড়ান। এই জায়গায় আমার কথা চলবো। তুই তোর নেতাগিরি তোর বাড়ির যা ফেলা যা কইতাছি। এ আইছে আমি চলেই যাচ্ছি। শুনো বন্যা, আবার যদি তোমার মায়ে তোমার উপর হাত তুলে তাহলে আমাকে বলবে। তোমার সৎ মাকে আমি এই পৃথিবীতে ছড়িয়ে দেব। আইছে মায়ের চাইতে মাসের দরদ বেশি। আমি আসি বন্যা। আরে যা যা, চোখ তুলে মার্বল খেলাম যা। এই হতিনের বুড়ি, ওর লগে বলে তোর কোনো কিছু নাই, তাহলে তোর লগে ওরা তো টানকে? হ্যাঁ, আইসা আমার সাথে কুইদা কুইদা ঝগড়া করবার কি রে? হ্যাঁ, কে কথা কষ্ট কে? আমা না, আমা না। কথা কষ্ট কে হতিনের বুড়ি? ঝাড়াই ধরব না তোক নাই মারমু। ও ভাই এই হতিনের বুড়ি কথা কষ্ট কে? ক ও মা খাবি না, ও মা খাবি না, আমি তোর বাপ। হ্যাঁ পাইছো তুমি? পাইছো তুমি? ওর কাছ থেকে তুমি, মাথা সরকে তুমি ওর কাছ থেকে, তুমি আমার বাপ, তুমি এইদিকে হও, সেরি কাছ থেকে তুমি। না ওই না দেখ ভাই, তোর মা বই হইছে দেখ ওই। না না ভাই, আমার মারতাছে। ওরে আব্বা, এটা কিন্তু ঠিক হইতাছে না আব্বা, এটা কিন্তু আমি কিন্তু আমারে কই দিমু, কি হইছে? আমি কিন্তু তোমার ঝাড়া পিটা করব। তুই না কথা ক, হ্যাঁ তোর মা না বুড়ো হয়ে গেছে। ও তুমি আমার কাছে যে আমি কইতাছি খারাও। সেইটা রে বকর মারিস না, দেখ অবস্থা। নানু ভাই, নানু ভাই, আম্মা যাও আমার মায়েরা কি করছে? মামুন ভাই যদি নাই তো আমারে মায়েরা মায়েরা শেষ করে দিত। সেইটা রে মারে কি করছে? ও জাতটাই খারাপ, হারাম জাতির বাচ্চা। আব্বা সরকে আমারে কইয়ে দিমু, ওই দিব। তোমারে না বালিশ চাপাতে মারে লাবো। তুই তো আমার ভালো চাস না কোনোদিনই। তুমি ওর কাছে তুমি এদিকে আও, তুমি মেলা দিন পরে এটির ভালো মন্দ জিজ্ঞাসা করবা, তাতে তুমি ছেড়ে যা কুতুর কুতুর করতেছো কে? এই কলঙ্কিনী, দেখছো লা, তোর কারণে কি আমি আর শান্তি পাইতাম না? এই জীবনে বেঁচে থাকতে পাইতাম না আব্বা। আমি ওরই কই চিন্তা ভাবনা করে দেখলাম, কত আশা করে আইলাম যে মার মুখটা দেখে আইগে, আই এই দেখি তুই সেইটা মাত্রা সর। ও আব্বা, তুমি আইসা যেটা দেখছো ওটা তো আমরা নাটকের রিহার্সেল করতেছি, বুঝো নাই? আমরা বাড়িতে প্রতিদিন এরকম নাটকের আমি তোর এরসেল জানি না, না না ভাই, ওইটা অবলি মারতাছে। তোর না ঠাড়াই দিতে শর্মাই দিম এবারে। আব্বা আমারে কইয়ে দিমু, তোমার চুরি করে বাদাম কিনে দিছো। শোনো আব্বা, এত কথার কিন্তু কাম নাই। শোনো, তুমি চুপ করে বহো, আমি ভালো মন্দ রান্ধি, তুমি খাও, তুমি কি এর সংসারের মধ্যে কাম দাও? হ্যাঁ চলো। আর তুমি এই হতিনের ঝের কথা তুমি শুনছো? নানু জানো ভাই, তুমি এই যা হতিনের আমারে ঝি দাও। আমার দাও নেকুলে থাও। এই আবার শুনলাম রে, ও মা খাবি না,
এই তো বাজার ব্যাগটা নিয়ে যা দাও নাও 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 তুলে মতো তুলে দাও এই তুই ঘরে যা তো আমি আইতাছি যা তাড়াতাড়ি হ ওর লাগে পীড়িত করো না এদিকে আও। হাই রে হাই ওর নাগর আছে তাও যাই থাই হে না 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 গো আপনার জিয়ের কারণে আমাকে মনে হয় আত্মহত্যা করে মইরা যায় বুবুড়া না তুই এই কথা আর কইস না আত্মহত্যা করা মহা পাপ না আমি জানি আমার পুরিওটা কাল লাগিনি ও একদিন ভিক্ষা করে খাবো তুই বাবু চিন্তা করিস না তুই আর আশা কইতাছো না না হ্যাঁ যাই কইতাছি বল না না সেইটা রে মাইরে কি করছে হাই হাই রে আব্বা আব্বা আপনি কখন আসলে হাই রে বাবা কুসুম গাইছি তুই মহা উত্তেজিত আছ ও সাগরের বাপ আই এইতে হি তুঙ্গ বাড়ি জর্গা হইতাছে তুই মেন কিছু কও না শুনেন আব্বা আপনার মেয়ের সাথে আমরা পেরে উঠি না এই হলো আমার কপালের দোষ বাবা গো তোমার কপালের দোষ না এটা হইলো আমার কপালের দোষ আমি তোমারে বইলা গেতাছি আমার কলঙ্কিনী মেয়েটা রে মারতে মারতে পিটাইতে পিটাইতে চামড়া তুলে হালাবা আমি তোমার বাবা কিছুই গমু না অথচ আমি খুশি হবো বাবু শুনেন আব্বা সাবিলার জ্বালা হলো আমার ছেলে মেয়ে দুইটা নেয়া বাবা আমি আজ দেখছি হাইরে বুবুটারে মারলো শুনো সাগরের বাপ 2-4 দিনের মধ্যে বন্যারে বালাটা ছেড়ে দেখে বিয়ে দেয়া লাগে আমি দিমু 10,000 আর তুমি যা দিবার পাও ঠিক আছে আব্বা চলো এখন ঘরে যাই যাও খাওয়া দাওয়া কইরা তারপর ব্যবস্থা করি বাজার তো কিছু আনছো হ্যাঁ হ্যাঁ হাইরে বুবু রে তোর আর মারা হাইতো না হই ওই দাদু রে ও রে ওই আমি কেমনে যাব কেমনে যাব মাতবর বাড়ি আসতে পানি শুকাই না মাতবর বাড়ি যাইতে পারি না আমি কেমনে যাবো মাতবর বাড়ি আস্তার পানি শুকাই না মাতবর বাড়ি যাইতে পারলাম না আসলো না বন্যা সেরি কোন কাজ করিল মামুনের কাছে যাইব আর কিছু দূর যাই রে বন্যায় আর কিছু দূর গেল মামুনের কাছে যাইয়া এক ডাক দুই ডাক তিন ডাক দিল চাইরে ডাকের কালে মামুন বন্যা ছেড়ি কোন কাজ করিল আজি অন্ত সকল কথা আসল না মামুন মিয়া কোন কাজ করিল আজি অন্ত সকল কথা দাদুরে ও রে ও রে বন্যা বন্যা আরে ওই বন্যা মামুন ভাই
এত রাত্রে তুমি কই যাইতাছো? শোনো বন্যা, এত রাতে তুমি কোথায় যাইতেছো? মামুন ভাই, আমি তো আপনার কাছেই যাইতাছি, আপনি কই যাইতাছেন? আমিও তোমার কাছে যাইতে চাইছিলাম, তোমার ওই সৎ মায়ের জ্বালা দেখতে। মামুন ভাই, মামুন ভাই, আপনি আমার যে উপকার করছেন, এই দাবি যে আমি কি দিয়ে শোধ করবো? শোনো বন্যা, এই দাবি তোমার শোধ করতে হবে না। আমি চাই তোমার পরম শান্তি। মামুন ভাই, তাহলে আমি একটা কথা বলি। বলো বন্যা, তুমি কি বলতে চাও? বলবো আর কি মামুন ভাই, সৎ মায়ে যে কলঙ্ক আমার ছড়িয়েছে, তাই আমি বলতেছি কি, আপনি যদি আমার বিয়ে করতেন। বন্যা, হ মামুন ভাই। শোনো বন্যা, আমি যদি বিয়ে করি তোমাকেই করব। এই যে আমি তোমাকে শুয়ে কথা দিলাম। মামুন, মামুন, তুই আমার বুকা, তুই ইতিমের যে ভালোবাসিস বাবা, তাই আমি খুব খুশি হয়েছি বাবা। আব্বা, 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 ইয়াসিন চাচার ছেলে মেয়েকে সৎ মায়ে যে জ্বালা দিয়েছে, তাই আমি তাদেরকে ভালোবেসে ফেলেছি আব্বা। খুব ভালো করেছো বাবা। ভাই আছেন এই আস্থার মাঝখানে তোর ইতিম মেয়েটাকে আমার ছেলের কাছে বিয়ে পড়িয়ে দে। আমি তোর ইতিম ছেলে মেয়েকে লালন পালন করে জান্নাতে যেতে চাই। ও মা তোর বেড়া, এই আস্থার মাঝে কি কোনোদিন বিয়ে ও? কেন হবে না? যেমন করবালার মাধ্যমে এই কাশেমার সকিনার বিয়ে হচ্ছিল, তাই এই এতিমের বিয়া আমার ছেলের সাথে এই আস্থার মাঝখানেই হবে। তাহলে 1.5 মহল্লা দায়িত্ব করে দে। 1.5 মহল হলো 60,000 টাকা, আদায় হলো 10,000 টাকা। শোনো ইয়াসিন, তুই নিজেই মূল্য হয়ে তোর এতিম মেয়েটাকে বিয়ে পড়িয়ে দে। ঠিক আছে ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। 60,000 টাকা দেন মোহর ধার্য করিয়া, তার মধ্যে 10,000 টাকা আদায় করিয়া 50,000 টাকা কর জমা বাকি রাখিয়া ওই মোল্লাপাড়া নিবাসী মাতবরের ছেলে মামুনের কাছে, মা আমি তোমাকে সাধে দিলাম, মা তুমি বলো কবুল। বাবা মামুন, বাবা মামুন, আমার তিন মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে ভালো করে দেখে শুনে রাখবে। ঠিক আছে আব্বা, আপনি আমাদেরকে দোয়া করেন। শুন ইয়াসিন, ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে যা, ফিরাগন করাতে হবে। ঠিক আছে মাদ্দর ভাই, আমি তাই করব। বাবা মামুন, এই নে 5,000 টাকা, বাড়ি আসার সময় এই কাজীর অফিস থেকে কাবিন করে আসবি। ঠিক আছে আব্বা, আমি তাই করব। শোনো মামুন, আমি তোকে 2 জনে রে হ্যালো ভাই করি নই, বৈষ্ণব আবার কোনো দিন 10,000 টাকা দিলাম,
আল্লাহ রহমতে আমি মামুন আর বন্যাকে 50,000 টাকা দেব। আলহামদুলিল্লাহ বাবা, শুনে খুশি হইলাম। চলো এবার আমরা বাড়িতে যাই। হ্যাঁ, যা যা দাম যা। সাবিনা, ও মা সাবিনা, তাড়াতাড়ি আইসা এখানে। ওই মা সাবিনা, আব্বা কে আইছে? এত জুলুম করে তুমি আমার ডাকতাছো কে? দেখতাছ না বন্যা রে বিয়ে দিয়ে হারছি। ওই দেখ নাতিন জামাই সঙ্গে নিয়ে আইছি। অত আমার সালামের দরকার নাই। তোরা জায়গা আইছে। পাস না কেন লাগিনি উনু গেছ সালাম করবার। আব্বা মানুষে যা বান্দরের বাচ্চা, শুনো মামুন, বন্যা রে নিয়ে আমার বাড়ি চলে যাও। এই কলঙ্কিনীর মুখ আর আমি দেখবো না। হ্যাঁ হ্যাঁ তোমার বাড়িতে নিয়ে যাও, আমার ঝাড়ানা দরজায় বয়ে রয়েছে। যাও যাও নিয়ে যাও, তোর না আলা বের এই মনে করিস না। যাও। আম্মা তৈরি হয়ে বয়ে রয়েছে, আব্বা তুমি যাও। আচ্ছা আব্বা, এই বিয়ের মধ্যে তুমি এই হতিরাপুরে লেগে কত টাকা খরচ করছো? দেই নেই মায়ে, কিছুই দেই নেই। আব্বা তোমারে কিন্তু আমি চিনি আব্বা, তুমি যে কত বান্দরা যা, তোমারে কিন্তু আমি ভালো করে চিনি আব্বা। আম্মা তুই মুখ করিস না আমার, বুঝছো? আচ্ছা তাহলে কও কয়টা দিছো? ভাই তো নে তোর মা হুজুর গায়ে গায়ে হ্যাঁ আম্মা দিছে বাজার করবা দিছিল না অন্তত কয়টা? কি কইতাছ তুমি? হ্যাঁ এই জন্য তো আমার আম্মা হুগে গেছে গে গো। আমার আম্মার বান্দরে বাসা বান্দর, তুমি আমার আম্মারা ঠিক মতো খাওয়াও না। হ্যাঁ আর 10,000 টাকা দিছি। কি 10,000 টাকা? সি 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 সি, এই হতিনার পুরে লাগে তুমি এতগুলো টাকা পানিতে ফেলাই দিলা আব্বা। আল্লাহ তোর রবেন ঠাড়া বললো। ঠাড়াই তো এল্লার কথা নাই। 10,000 টাকা এই বান্দরের ব্যাপারে বলেন কি করি? হ্যাঁ এই বান্দর ব্যাপারে আসলে বান্দরের জাত, এই হতিনার পুরে লাগে বলে এতগুলো টাকা এই খরচ করে। ছিলেন জাত এই বান্দরের জাতের কথা হই না না, আমার পায়ের তলা চলে গেছে। হ্যাঁ মানুষের সামনে মুখ করবি না। এই বান্দরের বাপের কপালে এক নাতি, এই হতিনের পুরীর কপালে এক নাতি, দুই নাতি, আর এই হতিনের ফুলার কপালে এক নাতি, দুই নাতি, তিন নাতি। আইছে আবার আমার বাড়িতে। ও মা সাবি না। হ্যাঁ শুনেন আব্বা, আপনার মেয়ের কথা শুনেন। চুলের মনে কইতাছে, বাবা তো চুলের মুঠি ধরে আশ্রয় আশ্রয় মেরে ফেলাই। এ আবার কোথায় কে কি হয়েছে? কোথায় রোগ উঠছে? হ্যাঁ কোথায় রোগ উঠছে তোমার? এনা আমার মজা লাগে না, আমার ভালো লাগে না। হ্যাঁ কোথায় আছো? এই কলঙ্কিনী এই বান্দর আজাদ, বান্দর করে বান্দর। এই কলঙ্কির উপরই শুন, আমি তোর বাপ হয়ে কয়ে গেলাম, যদি কোনোদিন যদি আমার বাড়িতে যাস, মায়ের রে মায়া তোর ঠ্যাং দিতে বাইরে দুলদুলা করে হলাম। আর আমার আম্মা তোমারে ছাড়িয়ে দিব, চুমা খাবো, আদর করবো, বুঝো না? এই কুলনে পূজা করবো তোমারে। আমার আম্মা তোমারে ঝাড়াতে বাইরে ব্যথাটা খেতে ধরে তাড়াই দিব। ও দিদা। আইছে মামুন চল আমার সাথে, আমি সবই ব্যবস্থা করবো, যা। আম্মা, আম্মা গো, আজ আমার বিয়ের দিন, আপনি আমারে অপমান করলেন। অপমান? আল্লাহ বুধয় আপনার কপালে সুখ আর লেখলো না। আই হতে পড়া জান থেকে আইছে আমার কপালে সুখ লেখলো না। গণক যা কইতাছি সবধান দূর হ। শোনো মামুন, তুমি বন্যাকে নিয়ে চলে যাও, পরে তোমার সঙ্গে আমি দেখা করতেছি, যাও। এই আই তো দেখি আমরা যাই কে। এই শোন চাবি না, হ্যালো, সিন্ধুকের চাবি দে। হ্যাঁ কাম সারছে,
আগা টিয়া তো আমি খরচ করছি এখন তো বুড়া বাটা চাবি যাইতাছে কি করবো স্বামী তুমি চাবি দিয়ে কি করবা আর একটা কথা স্বামী তোমার আমি কই নাই চাবিটা না হারাই গেছে গা এই হারাইলি কেমনে? শুনো কথা আরে জানলে কি আর কেউ জিনিস হারায় হ্যাঁ জানলে কি আর আমি চাবি হারাইতাম ও চাবি দিবি না, সুজা কথাই দেখছে কি উঠবে না। বল। বল, হারাইলি তুই। বল, বল। আল্লাহ গো চাবি হারাই গেছে গো স্বামী চাবি হারাই গেছে আমি ইচ্ছে করে হারাই নাই গো তোমার হারাম যদি মাগি আমি চাবি দিই না। আমি সুন্দর করে চাবি ভেঙে ফেলাম তালা। ওরে ইস পুরে আমার মাথাটা আবার শেষ করে এলাইছে আমিও দেখি কি করে কি আর করাবো চাবি তো নাই কে হিন্দু তো খোলা পারবই না ওরে ইস মাজরাটা ভেঙে লাইছে রে সাবিনা সাবিনা ইস শালা বইটা করছে কি রে নালু ভাই তুমি আইছো তুমি ন্যাংরাইতেছো কে? আর কইও না বইটা আমার কাছে চাবি চাইছে শুনছো হ্যাঁ এখন চাবি তো আমি হারাই হেলাইছি চাবি তো হারাই নাই চাবি তো আছে কিন্তু টেয়া যে খরচ করছি এখন চাবি দিলে তো টেয়ার খোঁজটা পাই যাব চাবি দেই নেই দেই গে আমার এমন মার দেই মারছে হাই হাই রে ইস, ইস, ইস। কান্দো না কান্দো না শুনো তোমার মারছে না ও ওর প্রতিশোধ নিবে নাকি আমি একটা ওষুধ নিয়েছি শুনছো হ্যাঁ। তাই নাকি হ্যাঁ। তো তাড়াতাড়ি কও শোনো এই ওষুধটা যদি তুমি কলো বলে খাওয়াই দাও তোমার সঙ্গে জ্বর গাও করতো না কথা কইতো না হাসা হ্যাঁ তুমি দিবে কবা ওবে চলবো আমি উঠবার করলে উঠবো বইবার করলে ববো হুম। তাহলে তাড়াতাড়ি দাও ওষুধ এখনো কি এলো আরে বার করো না কে এই ওষুধ কাজ হবো তো 100 বার আচ্ছা দুধের মধ্যে মিক্সার করে না খাওয়াই দিবা আচ্ছা ঠিক আছে বুঝছো আচ্ছা তাহলে আমি যাই গে আচ্ছা